আজ আমাদের পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের শব্দ দূষণ। আগের দিন আমরা বায়ু দূষণ সম্পর্কে জেনেছিলাম। বায়ু দূষণের ফলে প্রাণীজগতের বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হয়। ঠিক তেমনি শব্দ দূষণ হল অবাঞ্ছিত বা অতিরিক্ত শব্দ, যার অনিষ্টকর প্রভাব মানব স্বাস্থ্য এবং পরিবেশের গুণগত মানের ওপর পড়তে পারে। রিভুর বাড়ি বড় রাস্তার ধারে। রাস্তা দিয়ে সারা দিনই নানা ধরনের যানবাহন, যেমন বাস, লরি, মোটর গাড়ি, ট্যাক্সি চলাচল করে। দিনে রাতে কখনোই বিরাম নেই। এত শব্দের মধ্যে না রাতে ভালো করে ঘুমানো যায়, না দিনের বেলায় ভালো করে পড়াশোনা করা যায়। আবার বিমানবন্দরে কাজ করেন রিতার মা। সারা দিন বিমানের ওঠানামার শব্দে তার প্রাণ ওষ্ঠাগত। কিছুদিন থেকে রিতা লক্ষ্য করছে তার মা কানে যেন কম শুনছেন। মেজাজও কেমন সারা দিন খিটখিটে হয়ে থাকে। ঘরে সামান্য জোরে আওয়াজেই কেমন বিরক্ত হয়ে ওঠেন। রিভু অথবা রিতার মা প্রতিদিন যে শব্দবহুল পরিবেশের মধ্যে থাকে, সেটাই তাদের শারীরিক অসুস্থতা ও বিরক্তির প্রধান কারণ। মাত্রাতিরিক্ত ও অযাচিত শব্দ কখনোই শ্রুতিমধুর হয় না, বরং তা সমস্যা সৃষ্টি করে। প্রকৃতিতে কত ধরনের শব্দই না হয়, কিন্তু তার খুব কম শব্দই আমাদের ভালো লাগে। আসলে শব্দ যখন মানুষের পক্ষে অসহ্য, যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর হয়, তখন তা দূষণের সৃষ্টি করে। সাধারণত দেখা যায় 65 ডেসিবেলের বেশি জোরে শব্দে মানুষ ও অন্য প্রাণীর নানা শারীরিক ও মানসিক অসুবিধা হয়। শব্দের তীব্রতা মাপার একক হল ডেসিবেল। যে যন্ত্রের সাহায্যে তা মাপা হয় তার নাম ডেসিবেল মিটার। স্কুল, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে লাগানো সাইলেন্স বোর্ড তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ। এর মানে কি জানো? এর অর্থ এই সব প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। তাহলে কোথায় কোথায় হর্ন বাজানো আইনত নিষিদ্ধ? স্কুল, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে। শব্দ দূষণ যে হয়, তার তো একটা উৎস থাকতে হবে, বা কোথা থেকে হচ্ছে সেই সম্পর্কে এবার আমরা জেনে নেব। দেখো, তোমাদের সামনে বেশ কয়েকটি ছবি দেওয়া আছে। এই ছবিগুলো এই জন্যই দেওয়া আছে, এইগুলো থেকে কিন্তু শব্দ দূষণ হয়। কলকারখানা থেকে নির্গত শব্দ থেকে কিন্তু শব্দ দূষণ হয়। বাস, ট্যাক্সি, মোটর গাড়ির যে হর্ন, তার থেকে কিন্তু শব্দ দূষণ হয়। এছাড়া উচ্চ মাত্রায় ডেক বাজিয়ে বা চোং থেকে যে শব্দ নির্গত হয়, তা থেকেও কিন্তু শব্দ দূষণ হয়। সামাজিক অনুষ্ঠান থেকেও শব্দ দূষণ হয় অনেক মানুষের একত্রে আসার ফলে। শব্দবাজি, তোমরা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে শব্দবাজি ফাটিয়ে থাকো, তাই তো? এই শব্দবাজি থেকে যে শব্দ নির্গত হয়, তার থেকেও কিন্তু শব্দ দূষণ হয়। বিমানের প্রচণ্ড আওয়াজে বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ হয়। এছাড়া প্রিন্টিং প্রেস থেকে
নির্গত যে শব্দ তার থেকেও কিন্তু শব্দ দূষণ হয়। যেখানে কোনো নির্মাণের কাজ হয় সেখান থেকে যে শব্দ নির্গত হয় তার থেকে শব্দ দূষণ হয়। এছাড়া বাড়ির মধ্যে মিক্সার গ্রাইন্ডারের শব্দে, মিউজিক সিস্টেম থেকে, টিভি থেকে শব্দ দূষণ হয়। বাজার থেকেও শব্দ দূষণ হয়। এছাড়া অগ্ন্যুৎপাতের ফলেও শব্দ দূষণ হয়। বজ্রের বিকট শব্দে শব্দ দূষণ হয়। সাধারণত গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি। শহরে যেমন যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তেমনি কোলাহলের পরিমাণও অনেক বেশি, যার ফলে শহরের মানুষের মধ্যে শব্দ দূষণের কারণে শারীরিক অসুস্থতার হারও অনেক বেশি। এবার আমরা জেনে নেব কোন শব্দের তীব্রতা কতটা। দেখো, তোমাদের সামনে একটা ছক দেওয়া আছে। এই ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বিভিন্ন শব্দের নাম দেওয়া আছে এবং তাদের তীব্রতা ঠিক কতটা, সেই তীব্রতাটাও পাশে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই চলে আসছি। শুনতে পাওয়া শব্দের তীব্রতা হলো 0 ডেসিবেল। কানে কানে কথা বললে যে শব্দ নির্গত হয় তার তীব্রতা হলো 20 ডেসিবেল। বাড়ির ভিতরের শব্দের থেকে যে তীব্রতা পাওয়া যায় তা হলো 20 ডেসিবেল। সাধারণ কথাবার্তা থেকে যে শব্দ নির্গত হয় তার তীব্রতা হলো 65 ডেসিবেল। ব্যস্ত রাস্তার যানবাহন থেকে যে শব্দ নির্গত হয় তার তীব্রতা হলো 70 ডেসিবেল। লাউডস্পিকার থেকে, মোটর হর্ন থেকে, জেনারেটর থেকে, মোটর সাইকেল থেকে যে শব্দ নির্গত হয় তার তীব্রতা হলো 80 ডেসিবেল। উচ্চ স্বরে গান বাজনা থেকে যে শব্দ নির্গত হয় তার তীব্রতা হলো 90 ডেসিবেল। 300 মিটারের দূরের জেট প্লেনের থেকে যে শব্দ নির্গত হয় তার তীব্রতা হলো 100 ডেসিবেল। বজ্রের শব্দ থেকে, কলকারখানার শব্দ থেকে, কংক্রিটের ভাঙার শব্দ থেকে যে তীব্রতা তা হলো 110 ডেসিবেল। সাইরেনের থেকে যে শব্দ নির্গত হয় তার তীব্রতা হলো 130 ডেসিবেল। তাহলে কোন শব্দের কত তীব্রতা আমরা তো জানতে পারলাম। এটা কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা, ভীষণ গুরুত্বপূর্ণ এটি। এবার আমরা জেনে নেব শব্দ দূষণের ফলে কি হয়। ধরো তোমার কানের সামনে কেউ দ্রুম দ্রুম করে ড্রাম বাজাচ্ছে, এটা ভাবতেই তোমার কাছে অসহ্য লাগছে, তাই তো? তাহলে এবার চলে আসছি যে শব্দ দূষণের ফলে কি কি হয়। প্রথমত, শব্দ দূষণের ফলে কানে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। মানুষের কান যে কোনো শব্দের ব্যাপারে যথেষ্ট সংবেদী, তাই তীব্র শব্দ কানের পর্দাতে বেশ জোরে ধাক্কা দেয়, যা
কানের পর্দাকে নষ্ট করে দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। শিশু বয়সে শব্দের অধিক তারতম্যের জন্য বৃদ্ধ বয়সে তাদের কানের বিভিন্ন সমস্যা দেখা যায়। যারা কলকারখানায় কাজ করে বা যারা খুব জোরে গান বাজনা শোনে, তাদের কানে কম শোনার সমস্যা হয়। দ্বিতীয়ত, অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ বিরক্তি, যন্ত্রণা, ক্লান্তি নিয়ে আসে, যার ফলে কাজে ভুল হয়, কাজ করতে ভালো লাগে না। তৃতীয়ত, শব্দ দূষণের ফলে ব্যক্তির জীবনে যেমন মানসিক অবসাদ নেমে আসে, ঠিক তেমনি শরীরের নানা ধরনের রোগের দেখা যায়। উচ্চ রক্তচাপ, অনিদ্রা অর্থাৎ ঘুম না হওয়া, হৃৎপিণ্ডের রোগ, চোখের রোগ, পেশির উত্তেজনা, স্নায়ুর দুর্বলতা, এছাড়া হজমের সমস্যা, অর্থাৎ যা কিছু খাবার খাওয়া হবে তা ঠিকমতো হজম হবে না, পাকস্থলীর রোগও হতে পারে। এবার আমরা শব্দ দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পর্কে জেনে নেব। জোরে শব্দ হলে আমরা কি করি? আমাদের কান চাপা দিয়ে শব্দকে আটকাই। তাহলে আমরা যদি শব্দ যেখান থেকে সৃষ্টি হচ্ছে তাকে আটকাতে পারি, তাহলে শব্দ দূষণ রোধ করা যাবে। প্রথমত, সবচেয়ে ভালো হয় যদি শব্দ যেখানে সৃষ্টি হচ্ছে তা শব্দবিরোধী দেওয়াল দিয়ে ঘিরে ফেলা যায় বা সাইলেন্সার লাগানো যায়। দ্বিতীয়ত, শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়াতে হবে। স্কুল, হাসপাতাল ও বাড়ির চারদিকে গাছ লাগালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়, কারণ গাছপালা তীব্র শব্দ প্রতিরোধ করতে পারে। তৃতীয়ত, যন্ত্রপাতিতে তেল দিয়ে সচল রাখা উচিত, যাতে শব্দ বেশি না হয়। পুরনো গাড়ির যন্ত্রপাতি যাতে সচল থাকে সেদিকে নজর দিতে হবে। চতুর্থত, অকারণে রাস্তায় গাড়ি অর্থাৎ বাস, ট্যাক্সি, মোটর গাড়ির হর্ন বাজানো উচিত নয়। এছাড়া উচ্চস্বরের রেডিও, লাউডস্পিকার বাজানো উচিতই নয়। টিভি চালানোর সময় শব্দ যাতে শ্রুতিগ্রাহ্য বা শোনার উপযোগী হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে শব্দবাজি ফাটানো উচিত নয়। পঞ্চমত, কানে তুলো দিয়ে বা ইয়ার প্লাগ ব্যবহার করে শব্দের আওয়াজ থেকে মুক্তি পাওয়া যায়। সিনেমা বা অডিটোরিয়াম হলে শব্দের তীব্রতা কমানোর যন্ত্র লাগানো থাকে। ষষ্ঠত, শহরের নকশা এমনভাবে তৈরি করা দরকার যাতে কলকারখানা, হাইওয়ে মানুষের বসবাসের অঞ্চল থেকে দূরে থাকে। সপ্তমত, যেহেতু শব্দ দূষণ ব্যক্তি, সমাজ ও দেশের ক্ষতি করে, তাই
সরকারি স্তরে কঠোর আইন হওয়া প্রয়োজন। তাহলে আজ আমরা জানলাম শব্দদূষণের উৎস সম্পর্কে। এছাড়া শব্দের তীব্রতা মাপার একক হল ডেসিবেল। যে যন্ত্রের সাহায্যে তা মাপা হয় তার নাম ডেসিবেল মিটার। সাধারণত দেখা যায় 65 ডেসিবেলের বেশি জোরে শব্দে মানুষ ও অন্যান্য প্রাণীর নানা শারীরিক ও মানসিক অসুবিধা হয়। স্কুল, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে লাগানো থাকে সাইলেন্স বোর্ড, অর্থাৎ এই সব প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। সাধারণত গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি। কারণ শহরে যেমন যানবাহনের সংখ্যা বেশি, তেমনি কোলাহলের পরিমাণও অনেক। এছাড়া আমরা জানতে পেরেছি বিভিন্ন রকম শব্দের তীব্রতা বিভিন্ন রকমের হয়। যেমন শুনতে পাওয়া শব্দের তীব্রতা হলো 0 ডেসিবেল। আবার বাড়ির ভিতরের শব্দের তীব্রতা হলো 40 ডেসিবেল। ঠিক তেমনি সাধারণ কথাবার্তার থেকে যে নির্গত শব্দ তার তীব্রতা হলো 65 ডেসিবেল। বজ্রের শব্দ, কলকারখানা থেকে যে শব্দ নির্গত হয়, কংক্রিট ভাঙার যে শব্দ, তার তীব্রতা হলো 110 ডেসিবেল। এছাড়া শব্দ দূষণের ফলে মানুষের কানে শোনার ক্ষমতা কমে যায়। অনেকের মধ্যে একঘেয়ে শব্দ বিরক্তি, যন্ত্রণা, ক্লান্তি নিয়ে আসে। এছাড়া বিভিন্ন রোগ মানুষের শরীরে হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, অনিদ্রা, স্নায়ুর দুর্বলতা, হৃৎপিণ্ডের রোগ, হজমের সমস্যা ইত্যাদি। শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে হলে শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়াতে হবে। স্কুল, হাসপাতাল ও বাড়ির চারদিকে গাছ লাগালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়। কারণ গাছপালা তীব্র শব্দ প্রতিরোধ করতে পারে। যেহেতু শব্দ দূষণ ব্যক্তি, সমাজ ও দেশের ক্ষতি করে, তাই সরকারি স্তরে কঠোর আইন হওয়া প্রয়োজন। শহরের নকশা এমনভাবে তৈরি করা দরকার যাতে কলকারখানা, হাইওয়ে মানুষের বসবাসের অঞ্চল থেকে দূরে থাকে। অকারণে হর্ন বাজানো, উচ্চস্বরে রেডিওর লাউডস্পিকার বাজানো, টিভি চালানো, শব্দবাজি ফাটানো উচিত নয়। এবার আমি তোমাদের কতগুলো প্রশ্ন দেব, মন দিয়ে শোনো। তোমরা এগুলো তোমাদের স্কুলে যে ভূগোল খাতা তাতে লিখেও রাখবে এবং শিখেও রাখবে। প্রথম প্রশ্নটি হলো, শব্দের তীব্রতা মাপার একক কি? দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন কোন প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ? তৃতীয় প্রশ্নটি হলো, সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা কত হয়? চতুর্থ প্রশ্নটি হলো, শব্দ দূষণের ফলে কি কি হয়?
পঞ্চম প্রশ্নটি হল শব্দ দূষণ নিয়ন্ত্রণের যে কোনো 3টি উপায় লেখো। আজ এই পর্যন্তই।